চাটাই কনস্ট্রাকশনের কাজে, ধানের গোলা তৈরিতে, কৃষিকাজে, মৃত ব্যক্তির সৎকার সহ নানাবিধ কাজে ব্যবহার হয়। বগুড়া শেরপুর উপজেলার বিনোদপুর গ্রামে প্রায় 600 পরিবার এ পেশার সাথে যুক্ত। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকুর নাম? আব্দুর রশিদ। আব্দুর রশিদ। আচ্ছা, আপনার এটা বানাচ্ছেন, আপনি এটা এই পেশার সাথে যুক্ত? জি, এই পেশার সাথে যুক্ত। টুকটাক আবাদ বছর করি, মানে সিজনাল আর কি করেন, seasonal, এবং যখন বসে থাকেন তখন এই আর ব্যবসায় বসে থাকার সময় আমরা এই ব্যবসায় করি। আপনি কি ছোটবেলা থেকে এরকম? ছোটবেলা থেকেই আপনার বাপ দাদা বা আমরা ওই বাপ দাদার থেকে এই ব্যবসা আমরা করি, অর্থাৎ বংশ পরম্পরায় আপনার এই ব্যবসার সাথে, এই গ্রাম পেশার আমাদের সাথে যুক্ত। গ্রাম ধরে এই ব্যবসা। তো একটা এই যে একটা বাঁশ দিয়ে যে আপনি বাঁশের চাটাই বলে না তালাই বলে, কি বলে এটা? তালাই বলি আমরা। তালাই বানান। এটা একটা তালাই বানাতে আপনাদের মানে কতক্ষণ সময় লাগে আনুমানিক? আমরা একজন মানুষ কাজ করলে পরে ওই 2 থেকে 3 খান তালাই বানানো যায় প্রতিদিন? প্রতিদিনই। আচ্ছা, অন্য কোনো কাজ আর মানে করার সুযোগ থাকে না না, আর 2-3 খান তালাই বানাইলে অন্য কাজ করা যাবে না। একটা বড় বাঁশ দিয়ে কতটা তালাই বানানো যেতে পারে? 4 খান 5 খান। আপনার চোখের কোনো সমস্যা হয়নি? চোখের সমস্যা হয় না খুব একটা, আচ্ছা আচ্ছা, আবার হয়ও কারো কারো, কিন্তু এই কাজের জন্য চোখের সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না। না, এই যে তালাইগুলো আপনি আপনার ফ্যামিলিতে শুধু আপনি বানান না আর কি অন্য কেউ বানায়? ওই সবাই আমরা 2 জনেই বানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এই পাশাপাশি আপনাদের কৃষি জমি আছে? কৃষি জমি মানুষই 4 জন 5 জন। আচ্ছা, সবাই কি পেশার সাথে যুক্ত? সবাই না, ওই বেটারও বিয়ে করাছি আচ্ছা অন্য গ্রামে, থেকে ওরা তো এই কাজ পারে না। আচ্ছা 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 এটা আমাদের গ্রামেই পারে। আচ্ছা আচ্ছা আর বেটা ওই যে চাকরি করে মাদ্রাসা হেফজখানা। আচ্ছা আচ্ছা, গুড। আমরা 2 জনে এই কাজই করি। ও আচ্ছা, চাচি করে না? হ্যাঁ, আর এই টুকিটাকি আবাদ বসত করি। আচ্ছা আচ্ছা, বুঝতে। এই তালাইগুলো আপনারা কোথায় বিক্রি করেন? মানে বাসায় এসে? আমাদের বাসায় এসে নিয়ে যায়, বরং টাকা অগ্রিম টাকা দিয়ে যায়। অগ্রিম টাকা দিয়ে যায়। তো এই পেশার সাথে যুক্ত হয়ে আপনার আর্থিক উন্নয়ন ঘটেছে? আর চাইতে আল্লাহ দিলে অনেক ভালো। বয়স মনে হয় যে 50-55, কিন্তু কাজ আমরা কমসে কম তা 40 বছর। ছোট থেকেই মোটামুটি ছোট থেকেই আমাদের এই গ্রামের সলফল ছোট থেকেই আপাতত শিখে থাকে। অন্য কাজ করে কিন্তু এই কাজটা শিখে থাকে। শেখা থাকলে পরে যে কোনো টাইমে করে পারে। আর এগুলা ওই মেয়েরাই বেশি করে, আর ছেলেরা যখন বাড়ির থাকে অবসর সময় তখন ছেলেরা কাজ করে। আনুমানিক আপনাদের গ্রামের মানে কতগুলো পরিবার এই কাজের সাথে যুক্ত? কমসে কম মনে হয় যে 6 থেকে 700 মানুষ। 700 পরিবার হবো। 700 পরিবার। স্থানীয় পাইকাররা প্রতিদিন বাড়ি বাড়ি থেকে চাটাইগুলো সংগ্রহ করে পরবর্তী যে বড় পাইকার আছে তাদের কাছে ভটভটি বা অন্যান্য যানবাহনের মাধ্যমে পৌঁছে দেয় এবং তারা একটা মুনাফা লাভ করে থাকে। মোহাম্মদ হাবিব, বছর 3 বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যার বাড়ি যে কটা হয় ওগুলো হিসেব করে গোছ করে নিয়ে আসা লাগে। দিনে ভর গ্রাম তো 1000-2000 তো হয়ই। আমাদের এগুলো নওগাঁ, রাজশাহী যায়, ফরিদপুর। নওগাঁ, রাজশাহী, ফরিদপুর। হ্যাঁ, সবখান দিই বেড়া লয়ে যাচ্ছে যাবে ভুটভুটিত। তারপরে আপনার মির্জাপুর যায়, ওই যার থেকে উঠতে টাকা। আপনারা কি অন্য বড় মহাজনের কাছে দেন না আপনার মালই চলে যাবে? না, বড় মহাজন আছে। আপনারা মহাজনের কাছে দেবেন, মহাজন নিয়ে এখন দেন? হ্যাঁ, এই গ্রামের ভিতরে মনে করেন যে আমাদের মতো ছোট ছোট কিছু ব্যাপারী আছে, আর বড় আছে 2-3টে। আর এই সবগুলোতে কিনে নিয়ে মনে করেন যে বান্ডিল করে দিয়ে ওঠায়। এখন বর্তমানে একটু বেশি ব্যবসার বেশি, মানে চাপ বেশি। মোটামুটি ভালোই হচ্ছে। হ্যাঁ, আল্লাহ দেয় ভালোই হচ্ছে। আপনার কতজন লোক কাজ করে এখানে? আমার বর্তমান 40-45 জন আছে, আর গুলোর তো সব মিলে মানে যে 2-3 হাজার এরকম হবেই। আপনারা যদি রাস্তা পান তো রাস্তাটা করলে পরে আমাদের জন্য তো ভালো। হ্যাঁ, আমাদের চলাচল আপনি তো দেখে আসলেন যে কোথাও গর্ত, কোথাও ভাঙিয়ে গেছে, কোথাও মনে করেন যে না থাকাই এই অবস্থা। কোনো মতো করে মানে যে গাড়িটা চলে। হ্যাঁ, রাস্তা ভালো হলে আপনাদের পরিবহন খরচ কমবে। হ্যাঁ, কমবে। তাহলে আপনার একটু মুনাফা একটু বেশি হলো। মুনাফা একটু বেশি হলো।
আপনার কাছে এই রাস্তার জন্য কোনো গাড়ি ওরা ধরেন যে হয়তো মির্জাপুর দিয়ে যখন মির্জাপুর থেকে unload একটা করা হয়, ট্রাক ওই সময় তো- ওখানেও খরচ আছে। হ্যাঁ, এর থেকে তো মনে করেন যে আপনি 700-800 টাকা যাই আবার ওই যার যা ওঠার পরে এখানে ওটার তিনি থেকে আবার আমাদের বাড়তে হবে। আর নিচ্ছে ওটা যখন মনে ভিতরে করেন যে আসবে এই যে তখন আমাকে ধরেন ভ্যানে যে করে 200-300 হয়ে যাবে। নিচ্ছি প্রতি শয়ে নিচ্ছে আপনার 120 টাকা এ যাচ্ছে মির্জাপুর আর এটা আর- মির্জাপুর পর্যন্ত? হ্যাঁ মির্জাপুর পর্যন্ত। আর যদি রাস্তাটা ভালো হতো আর যদি রাস্তাটা ভালো ওই গাড়িটা ডাইরেক্ট এখানে আসতো। ভালো হতো গাড়িটা এখানে চলে আসলো আসলে পরে হয়তো আমরা যে কটা ব্যাপারী আসলো গাড়ি দোজাই দিয়ে ছেড়ে দিলাম আমাদের এখানে আপনারা যে মির্জাপুর থেকে যে গাড়িটা দিচ্ছেন দিচ্ছে। সেই গাড়িটা তো আপনার ওই টাকাতে ওখান থেকেই নিয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ, রাস্তা ভালো থাকলেও ওই গাড়িটা এখানে আসছে না। এখানে আসলো একই টাকায় হ্যাঁ, তাহলে মাঝখান থেকে আপনাদের এই গাড়ি ভাড়াটা অতিরিক্ত লাগতো না? আচ্ছা আবার মনে করেন যে লেবার খরচ ওখানে মনে করেন যে 70 টাকা ছয় প্রতি শয়ে 70 টাকা লেবার খরচ দিতে হয়। এই জায়গায় গাড়ি আসলে আমরা নিজেরাই লোড লেবারের খরচটা আপনাদের বেশি নিজেরাই লোড হ্যাঁ এই এখানে নিবি আসলে পরে লেবারের খরচটা বেঁচে গেলে আপনি গাড়ি খরচটা হয়তো মনে করেন যেখানে 120 টাকা দিচ্ছে ওখানে 20 টাকা দিলে পরে দিল না আমাদের 100 টাকার মধ্যে পাড়া চলে গেল